আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রসে ভরপুর রসমালাই রেসিপি। রসমালাই বানাতে যা যা লাগবে: শিরা তৈরির জন্য ২ কাপ পানি, ১ কাপ চিনি, ৩-৪টি এলাচ, পরিমাণ মতো গোলাপ জল, ১ চিমটি পরিমাণ জয়ফল গুঁড়ো। মিষ্টি তৈরির জন্য ২ কাপ ছানা, আধা চা চামচ চিনি, ১ চা চামচ আটা এবং ১ চা চামচ সুজি। মালাই তৈরির জন্য লাগবে ৩ লিটার ফুল ক্রিম দুধ, ৩-৪টি এলাচ এবং একটি কনডেন্স মিল্ক। মিষ্টি তৈরির জন্য ছানা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এবং এই ছানাটি কিভাবে প্রস্তুত করতে হবে সেই ভিডিওটি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আপনাদের সুবিধার জন্য সেই ভিডিওটির লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম। চলুন তাহলে এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা শিরাটি তৈরি করে নেব। শিরা তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নেব ২ কাপ পরিমাণ পানি এবং এতে দিয়ে দেব ১ কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিব ৪টি এলাচ, অল্প পরিমাণে জয়ফল গুঁড়ো এবং গোলাপ জল। শিরা তৈরি পাত্রটি চুলায় বসিয়ে দিয়ে আমরা এরই মধ্যে মিষ্টিগুলো তৈরি করে নিব। মিষ্টি তৈরির জন্য প্রথমেই ছানার মধ্যে দিয়ে দিতে হবে আধা চা চামচ পরিমাণ চিনি, এরপরে দিয়ে দিতে হবে ১ চা চামচ পরিমাণ আটা, এছাড়া দিয়ে দিতে হবে ১ চা চামচ পরিমাণ সুজি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে আলতোভাবে মথে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি জোরে জোরে ঘষে ঘষে এটাকে করা যাবে না, তাহলে ছানার তেল বের হয়ে ছানাটি শক্ত হয়ে যাবে। আমাদের মিষ্টি তৈরির জন্য ছানাটি হতে হবে সফট এবং মসৃণ। এবার ছোট ছোট লেচি কেটে আমাদেরকে ছানা দিয়ে ছোট ছোট মিষ্টি তৈরি করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট লম্বাটে আকৃতির অনেকগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট গোল শেপের মিষ্টিও তৈরি করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এরই মধ্যে আমাদের শিরাতে জাল উঠে যাচ্ছে। শিরাতে জাল উঠে গেলে আমরা এক এক করে মিষ্টি শিরার মধ্যে ঢেলে দিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা ঢাকনা দিয়ে দেব এবং অপেক্ষা করতে হবে ২০ মিনিট। মাঝে মধ্যে হাঁড়িটাকে এভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে ঢাকনা খোলা যাবে না। ঢাকনা না খুলে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো নিজে থেকে উল্টে পাল্টে যায়। ২০ মিনিট পরে আমরা এখন ঢাকনাটা খুলে দেখব। যে দেখুন মিষ্টিগুলো শিরাতে ফুলে তাদের ডাবল সাইজের হয়ে গিয়েছে। এবার আমরা মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিব প্রায় ৩ থেকে ৪ ঘন্টা। ৩ থেকে ৪ ঘন্টা পরে আমি মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে নিয়েছি। এ পর্যায়ে একটি একটি মিষ্টি নিয়ে মিষ্টিগুলোকে চেপে চেপে তাদের ভিতরের শিরাগুলোকে বের করে ফেলতে হবে। এভাবে আমি চেপে চেপে মিষ্টিগুলোর ভিতরে যে শিরা ঢুকেছিল সেই শিরাগুলোকে বের করে নিচ্ছি। এবার আমি ওই বেঁচে যাওয়া শিরার মধ্যেই ৩ লিটার দুধ ঢেলে দিব। এতে করে আমাদের শিরাটা অপচয় হবে না এবং দুধের মধ্যে এক্সট্রা চিনিও দেওয়ার প্রয়োজন নেই। শিরার মিষ্টিতেই দুধটি মিষ্টি হয়ে যাবে। এই ৩ লিটার দুধকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এমনভাবে ঘন করে নিতে হবে যেন ৩ লিটার দুধটি প্রায় আধা লিটারের মতো হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন আমার দুধটি ঘন হয়ে গিয়েছে এবং তার রঙেও পরিবর্তন এসেছে।
এবার এই ঘন দুধের মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলোকে ছেড়ে দিব। সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেলে আমাদেরকে এ পর্যায়ে মিষ্টিগুলোকে আবার জাল দিতে হবে প্রায় আধা ঘন্টার মতো, যাতে দুধের স্বাদটা মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। এবার আমি মিষ্টিগুলোকে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই ঢাকনা দেওয়া অবস্থায় মিষ্টিগুলো জাল হবে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। দেখুন, আধা ঘন্টা পরে আমাদের মিষ্টিগুলো কি সুন্দর রেডি হয়ে গিয়েছে। দুধটাও অনেক ঘন মালাই হয়ে গিয়েছে এবং মিষ্টিগুলো খুব সফট এবং ফুলে উঠেছে। এ পর্যায়ে চাইলে আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন দুধটাকে আরেকটু ঘন করার জন্য। এখানে আমি আনসুইটেন্ড কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। ব্যাস, আমাদের রসমালাই রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর কালার এসেছে। এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে আমাদের মিষ্টিগুলো কতটা সফট এবং কতটা রসালো হয়েছে। দেখুন, খুব সহজেই কেটে ফেলা যাচ্ছে এবং প্রত্যেকটা মিষ্টির ভিতরেই রসগুলো খুব ভালোভাবে ঢুকেছে। এই মিষ্টি এতটাই সফট এবং তুলতুলে যে মুখে দিলেই গলে যাবে। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।